বিডি ফার্মা টিউব ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বরাবরের মতো আরও একটি নতুন ভিডিও নিয়ে আমি ডিপ্লোমা ফার্মাসিস্ট জুবায়ের আপনাদের মাঝে হাজির হয়েছি। এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে ফ্লুক্লোক্সাসিন এই ওষুধটির বিস্তারিত তথ্য তুলে ধরার চেষ্টা করব, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। ভিডিওটি মূল পর্বে যাওয়ার আগে আমি আপনাদেরকে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে করে পরবর্তীতে ঔষধ ও স্বাস্থ্য সম্পর্কিত সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যান। বন্ধুরা, ফ্লুক্লোক্স এটি একটি ফ্লুক্লোক্সাসিন গ্রুপের একটি ওষুধ। এই ফ্লুক্লোক্স 4টি স্ট্রেঞ্জে মার্কেটে পাওয়া যায়। ফ্লুক্লোক্স 250 মিলিগ্রাম, ফ্লুক্লোক্স 500 মিলিগ্রাম, ফ্লুক্লোক্স 125 মিলিগ্রাম পাউডার ফর সাসপেনশন এবং ফ্লুক্লোক্স ইনজেকশন। এই 4টি স্ট্রেঞ্জে ফ্লুক্লোক্স ওষুধটি মার্কেটে নিয়ে আসছেন এসিআই ফার্মাসিউটিক্যাল লিমিটেড, বাংলাদেশের একটি কোয়ালিটি সম্পন্ন ও গুণগত মানসম্পন্ন ঔষধ কোম্পানি। ইন্ডিকেশন বা ব্যবহার: ফ্লুক্লোক্স ওষুধটি সাধারণত ব্যবহার করা হয়ে থাকে বিভিন্ন ব্যাকটেরিয়ার হাত থেকে ইনফেকশন রোধ করার জন্য। ফ্লুক্লোক্স এটি একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন, নিরাপদ ও অধিক কার্যকরী একটি অ্যান্টিবায়োটিক। যে সকল রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে তাদের মধ্যে নিম্নরূপ হলো: কাটাছেঁড়া ঘাও শুকানো, পুজ অর্থাৎ যেখানে ইনফেকশনের কারণে পুজ হয়ে গেছে সেই ইনফেকশন রোধ করার জন্য এই ফ্লুক্লোক্স ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে। ফোড়া বা ফোড়া জাতীয় রোগের চিকিৎসার জন্য ফ্লুক্লোক্স ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে। অনেক সময় মুখের মধ্যে প্রচুর পরিমাণে ব্রণ হয়ে থাকে এবং ব্রণের ভিতরে পুজ বা চাউলের শ্বাসের মতো কিছু বের হয়, এই চিকিৎসার জন্য ফ্লুক্লোক্স ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে। ছোটোখাটো সব ধরনের অপারেশন পরবর্তী ইনফেকশন রোধ করার জন্য এবং অপারেশনের স্থানে ঘাও শুকানোর জন্য বা চামড়া বা স্কিন জোড়া লাগানোর জন্য এই ফ্লুক্লোক্স ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে। নরম কোষকলার সংক্রমণ যেমন চর্মরোগ বিভিন্ন সময়ে দেখা দেয় আমাদের শরীরে। চর্মরোগের কারণে বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে। এই চর্মরোগের ব্যাকটেরিয়া দ্বারা যে চর্মরোগগুলি হয়ে থাকে তার চিকিৎসার জন্য ফ্লুক্লোক্স ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে। প্রস্রাবের ইনফেকশন বা প্রস্রাবের থলিতে ইনফেকশন, প্রস্রাবের নালীতে ইনফেকশন বিভিন্ন সময় দেখা দিয়ে যায়, গনোরিয়া, সিফিলিস ইত্যাদি হয়ে থাকে। প্রস্রাবের রাস্তা দিয়ে পুজ পড়ে, রক্ত পড়ে বিভিন্ন সমস্যার কারণে। এই সমস্ত রক্ত পড়া ও পুজ পড়া বন্ধ করার জন্য এই ফ্লুক্লোক্স ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে। এক কথায় বলতে গেলে ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত যে সকল ইনফেকশন ও পুজ হয়ে থাকে এবং তার ইমপ্রুভ করার জন্য ও রোগ সারানোর জন্য এই ফ্লুক্লোক্স ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে। বন্ধুরা, এতক্ষণ আমি আপনাদেরকে ফ্লুক্লোক্স এর ইন্ডিকেশন বা ব্যবহার সম্পর্কে জানানোর চেষ্টা করেছি। পার্শ্ব প্রতিক্রিয়া: ফ্লুক্লোক্স ওষুধটি তেমন কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে, তবে অনেক ক্ষেত্রে এটি ব্যবহার করার পরে মাথা ঘোরা, মাথা ব্যথা, বমি বমি ভাব, স্কিন র্যাশ অর্থাৎ চামড়ায় ফুসকুড়ি ইত্যাদি ধরনের সমস্যা দেখা দিয়ে থাকে। এই সমস্যাগুলি যদি তীব্র থেকে তীব্রতর হয় তাহলে ওষুধটি তাৎক্ষণিক বন্ধ করে ডাক্তারের পরামর্শ নিয়ে পরবর্তী চিকিৎসা গ্রহণ করতে হবে। এছাড়াও গর্ভ অবস্থায় বা যে সকল মহিলারা বাচ্চাদের দুধ পান করাচ্ছেন তারা ওষুধটি ব্যবহার করার পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। এই ফ্লুক্লোক্স ওষুধটি কীভাবে ব্যবহার করতে হয় বা কীভাবে খেতে হয়? প্রিয় বন্ধুরা, ফ্লুক্লোক্স এটি এমন একটি ওষুধ যেটি আপনাকে দিনে 6 ঘন্টা পর পর একটি করে ক্যাপসুল সেবন করতে হয়। এটি বয়স ও শরীরের ওজনের উপরে মাত্রা নির্ভর করে, তাই অবশ্যই এটি ব্যবহার করার পূর্বে অবশ্যই রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং তার পরামর্শ অনুযায়ী 6 ঘন্টা পর পর অর্থাৎ দিনে 24 ঘন্টায় মাত্র 4টি ক্যাপসুল আপনাকে গ্রহণ করতে হবে। অবশ্যই ওষুধটি ভরা পেটে গ্রহণ করবেন, কোনো অবস্থাতে ওষুধটি খালি পেটে গ্রহণ করবেন না। ফ্লুক্লোক্স ওষুধটি গ্রহণ করার পূর্বে অবশ্যই একটি প্রোটন পাম্প ইনহিবিটর বা গ্যাস্ট্রিকের ওষুধ সেবন করতে হবে। বন্ধুরা, সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখবেন। যেখানে আপনার শিশু সহজেই ওষুধটি খুঁজে পায় বা সহজেই তার নিকটতম হয়ে যায়, এ সমস্ত জায়গায় ওষুধটি প্রদর্শন করবেন না বা সংরক্ষণ করবেন না।
এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক, একটি কমেন্ট ও একটি শেয়ার দিবেন। এবং আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা ইতিপূর্বে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই প্রত্যাশায় ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।